হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করত, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রদল, ছাত্রলীগ? সে শিবির করে কিনা। দেখেন, যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায়, সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না। মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য, আমরা জানি। এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে, কেন? তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য। আসলে সবার টার্গেট এখন শিবির। শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে, শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে। দর্শক, একটা ঘটনা নিয়ে তোলপাড়, যেহেতু এখানে শিবির ওইভাবে এখন রেলেভেন্স হয়নি, কিন্তু হবে, অনিবার্যভাবে হবে, এগুলো সব বুঝি আমরা। একটা খবর সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল, উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং ছাত্রদল যে কাজটা করেছে, শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে, তার মোবাইল চেক করেছে। এই কাজটা কে করতো? ছাত্রলীগ করতো। সেম কাজ ছাত্রদল করছে। এবং মোবাইল চেক করে কি খোঁজার চেষ্টা করেছে আপনি কি মনে করেন? ওই ছেলে ছাত্রলীগ করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে? না, আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। মানে ছাত্রদল এরকম একটা হাইপ তৈরি করছে, ভাইব তৈরি করছে যে শিবির অ্যাজিব একটা নিষিদ্ধ সংগঠন, শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু। শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা, যদি শিবির এগুলো ভয় পায় না, আওয়ামী লীগ হাসিনাকেই ভয় পায় না, তারা এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ, এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ, এদের মোবাইল চেকিং শিবির ভয় পাবে কেন? কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা শিবিরকে পছন্দ করে, হয়তো শিবিরের সাথে মিশে, শিবির কোনো একটা গিফট নিয়েছে বা শিবিরের সাথে সম্পর্ক রাখে, শিবিরের কাছ থেকে কোনো একটা হেল্প নিয়েছে, মানে এই জায়গাটা যাতে সাধারণ শিক্ষার্থীরা ভয়ের মধ্যে থাকে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রদল, এভাবে মোবাইল চেক করে বা এই ধরনের ঘটনা ঘটিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। 18 মে সোমবার দুপুর ও রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে। এখন এই ভিডিও পোস্ট করা এটা একটা সমাধান, কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় হাইপ উঠলে সেটা একটা সমাধান হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় হাইপের কারণে কিন্তু মাহফুজ চেষ্টা করেও সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে আটক রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, স্টুডেন্টরা ডিবি কার্যালয়ে ঘেরাওর হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সেটা ঘটেনি। এ সংক্রান্তে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে অভিযুক্ত করা হয়, আমি রাকিবুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের 3য় সেমিস্টারের ছাত্র। 18 মে 2025 দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। রাত আনুমানিক 9টার দিকে 23-24 সেশনে 8-10 জন ছাত্র আমার রুমে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, তারা আমাকে একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে। এরপর আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। এই যে উলঙ্গ করে ছবি ভিডিও ধারণ করা, মোবাইল চেক করা, এটা কারা করে, কার বৈশিষ্ট্য? বিয়ন্ড রিজনেবল ডাউট এটা ছাত্রলীগের বৈশিষ্ট্য। এর মানে ছাত্রদল হ্যাজ বিকাম নিও ছাত্রলীগ। তারা আমাকে সেই ছবি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং শঙ্কিত। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি গভীর উদ্বেগে আছি। আর ছাত্রদলের যে টোটাল পাওয়ার স্ট্রাকচার, সেগুলোর মধ্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়। অতএব এটা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদল দায়ী, বিষয়টা এরকম নয়। ছাত্রদলের ক্ষমতা ব্যবহার করে এটা করেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। আমি আইডিতে দেওয়া ভিডিওতে ভুক্তভোগী রাকিব বলেন, আমি হলে থাকি, আমার রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়। আমাকে রুমে নিয়ে যাওয়া পরে
তারা আমাকে ছাত্রলীগের ব্লেম দোষারোপ দিয়ে মারধর করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে, ঝাড়ু, ছুরি ও মদের বোতল দিয়ে আঘাত করে, জোরপূর্বক আমার কাছ থেকে স্বীকারোক্তি নেয় এবং যে আমি ছাত্রলীগ করতাম। দেখেন এখানে মদের বোতল দিয়ে আঘাত করে, পয়েন্ট টু বি নোটেড। এই ছাত্রদল এই পর্যায়ে গেছে, তারা মদের বোতল, তারা মদ খাওয়া এটা তাদের কাছে এখন সকালে নাস্তা খাওয়ার মতো। আর এখানে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে, এগুলো আসলে তেমন কিছু না। ওই ছেলে, ছোট বাচ্চা ছেলে কি ছাত্রলীগ করবে? সে তো নতুন এসেছে, ওগুলো কিছু না। আসলে ওরা খোঁজার চেষ্টা করছে শিবির। ওরা শিবির ব্লেম দিয়ে মানে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ওই ছেলের মোবাইলে শিবির সম্পৃক্ত পাওয়া গেলেও এটা নিয়ে কাহিনী করতো। এই জন্য ওই ছাত্রলীগ খুঁজুক আর জায়গা, ওগুলো সুতা। অনেক সময় বলবে যে ছাত্রলীগ খুঁজে, কিন্তু ওরা আসলে খুঁজে শিবির। তারপরে তাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করবে। আর ধরা না পড়লে তখন ছাত্রলীগ খুঁজি এটা বলবে, কারণ শিবির তো আবার শক্তিশালী, শিবিরের সাথে লাগতে গেলে আবার আরেক বেকায়দায় পড়তে হতে পারে। কিন্তু দিন শেষে মোবাইল চেকিং এর যত ঘটনা, এটা বুঝবেন যে এটা শিবির খোঁজার চেষ্টা। আর ছাত্রলীগ করলে সেটা মোবাইলে কেউ রাখবে না, এটা যে কেউ বুঝে। তারা আমাকে এরকম হুমকি দেয় যে আমাকে তারা মেরে ফেললেও এর বিচার করবে না। তার পাশের রুম থেকে পিস্তল ও ছুরি আনার হুমকি দেয়, তারা পিস্তল এনে আমার পায়ে গুলি করবে। এটা একদম এই সেম কাজগুলো ছাত্রলীগ করতো। এক পর্যায়ে আমাকে জোরপূর্বক আমাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। ভিডিওটি করার উদ্দেশ্য হলো রাতের মধ্যে আমার কিছু হলে আপনার বিষয়টি দেখবেন। আমার সহপাঠী ক্লাসমেটের অবগতি করতেই ভিডিওটি করা। অভিযুক্তরা হলেন সৈকত ইলেকট্রনিক্স, স্বাধীন, নাম সহ ডিটেলস বলেছেন। এক শিক্ষার্থী বলেন, নির্যাতনকারী হাতে প্রতিনিয়ত ক্যাম্পাস ও হলে ছাত্ররা নির্যাতন হচ্ছেন। এরা পূর্বে সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন ছাত্রদল নাম করে অত্যাচার করছে। ওরা অন্যকে ছাত্রলীগ করে কিনে সেটা খুঁজছে, অথচ ওরা নিজেরাই ছাত্রলীগ করতো। আর ছাত্র দলের বেশিরভাগ, ছাত্র দলের নিজস্ব কর্মী নেই, তারা এখন বুইরা খাটাস। এই জন্য যারা রানিং ছাত্রদল করে এরা বেশিরভাগ ছাত্রলীগ করতো। আর যারা অরিজিনাল ছাত্র, এরা ছাত্রলীগ থেকে কনভার্টেড। আর অরিজিনাল ছাত্রদল যারা, এরা বুইরা খাটাস, এরা ক্যাম্পাসে অনেক জায়গায় ঢুকতে পারে না, এরা হলে থাকার যোগ্যতা নেই এদের। এদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। ইনস্টিটিউট ও প্রশাসন সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ, অতিরিক্ত দায়িত্ব শাহেলা পারভিন বলেন, এরকম একটি ঘটনা ঘটে গেল আমি জানি না কেন, শিক্ষার্থীরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি। যাই হোক দর্শক, ভয়ঙ্কর রূপে ছাত্রদল ছাত্রলীগের মতো হয়ে ফিরছে, বরং ছাত্রলীগের লোকজনই ছাত্রদল হয়ে ফিরছে, ছাত্রলীগের লোকজনই ছাত্রদল হয়ে ফিরছে এইভাবে। আর টার্গেট শিবির। এখন ছাত্রলীগ এগুলো বলছে, কিন্তু দিন শেষে এরা ঝামেলা বাজাবে শিবিরের সাথে। এরা নিজেরা মারামারি করে শিবিরের উপর দায় দিবে, তারপরে শিবির ধরো, শিবির খুঁজি মোবাইলে, এই নাটক মঞ্চস্থ করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাত্রদল বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।